জানাচ্ছি। দেওয়ান মশহুর রেজা চৌধুরী রিপন বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানগুলো করে থাকেন, বিশেষত গোল টেবিল জাতীয় অনুষ্ঠানগুলো একটু বেশি করেন, এই জন্যই আমরা তাকে অনেকটাই কম চিনি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যদিও উপস্থিত নেই আজকে প্রধান অতিথি, আজকে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী, সবাইকে আসসালামু আলাইকুম। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে সেই 2 মিনিট সময়ে কোনো কিছুই হবে না, তাদের শুরুটাও হবে না। তার জন্য আমি সেই আলোচনায় যাব না। আমি শুধু এই বিষয়টাই বলবো, কাজী নজরুলকে জীবিত রাখতে হবে, কাজী নজরুল ইসলামকে জীবিত রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবিত রাখতে হবে। কেন জীবিত রাখতে হবে? আমাদের সমাজ উন্নয়নের জন্য, সমাজ সভ্যতার জন্য, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা মানবতার দুর্ভিক্ষে এখন চলছি আমরা বিবেকহীনতার রাজ্যে। তাই কাজী নজরুল যদি আমরা জীবিত রাখি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জীবিত রাখি, তাহলে আমরা হয়তো বা এত বিবেকহীনতার পর্যায়ে চলে যাব না। সমাজকে সুন্দরভাবে গড়তে হলে কবি সাহিত্যিকদেরকে অবশ্যই স্মরণ করতে হবে এবং যারা সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাদেরকে স্মরণ করতে হবে। তবে আমরা এই আলোচনার টেবিলে যতটুকু না গুণগান গাই, যতটুকু না সমাজের কাছে তাদেরকে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে যাই, বাস্তবে কিন্তু তার ধারে কাছেও আমরা নেই। এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্টের, সবচেয়ে বড় দুঃখের। কারণ শুধু দুঃখেরই নয়, বাঙালি জাতির অধঃপতনের প্রধান এই কর্মটাই হচ্ছে আমরা ভুলে যাওয়া। আমরা কিসের জন্য তাদেরকে মনে রাখবো? আমরা কিসের জন্য তাদেরকে মনে রাখতে চাইব? কারণ এখন স্বার্থের দিকে সবাই এগিয়ে যাচ্ছে। তাহলে কবি সাহিত্যিকদেরকে তুলে ধরলে তো স্বার্থবাদী হতে পারবো না, অর্থাৎ তাদেরকে দূরে রাখতে হবে, নিজেকে স্বার্থবাদী হিসেবে গড়ে তুলতে হবে। তাই 2 মিনিটের সময় হয়তো একটু বেশি হয়ে গেছে, তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আয়োজকদের কাছে। তবে আমি আগামী প্রজন্মের কাছে কবি নজরুলকে জাগিয়ে তুলুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে জাগিয়ে তুলুন, তাদের কর্ম এবং তাদের লেখাকে তুলে ধরুন, আমাদের আগামী প্রজন্মকে সেই দুর্ভিক্ষময় সমাজ থেকে রক্ষা করুন। সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।